আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধকার শহরের ভালোবাসা শেষ পার্ট। রাশিদ খানের কথা শুনে আরহাম বুঝে গেল আসল বিপদ এখনও শেষ হয়নি। আফরা তাকে বারবার বলছিল সব কিছু ছেড়ে দিতে, কিন্তু আরহাম জানতো যতদিন রাশেদ বেঁচে আছে ততদিন তাদের জীবন নিরাপদ নয়। এদিকে শহরে একের পর এক সমস্যা শুরু হলো। আরহামের ব্যবসায় আগুন লাগানো হলো, তার বন্ধুদের হুমকি দেওয়া হলো, আর আফরার পরিবারের উপরেও চাপ সৃষ্টি করা হলো। দুই পরিবার আবার চিন্তায় পড়ে গেল। একদিন রাতে আফরা আরহামকে বলল, আমরা কি অন্য কোথাও চলে যেতে পারি? আরহাম কিছুক্ষণ চুপ থেকে বলল, পালিয়ে গেলে হয়তো বাঁচবো, কিন্তু ভয়টা আমাদের সারা জীবন তাড়া করবে। কয়েকদিন পরে নাবিল আবার আরহামের কাছে আসে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি ভুল করেছি, রাশেদ একটা বড় কিছু করতে যাচ্ছে। প্রথমে আরহাম বিশ্বাস করতে পারেনি, কিন্তু নাবিল জানালো রাশেদ শহরের পুরনো ডকে সবাইকে ডেকেছে। সেদিন রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল। পুরনো ডকের চারিদিকে অন্ধকার আর ঝড়ের শব্দ। আরহাম আর আরহাম তার ভাই আদনান এবং কয়েকজন বিশ্বস্ত মানুষ সেখানে পৌঁছালো। রাশেদ দাঁড়িয়েছিল। সে বলল, আজ সব হিসাব শেষ হবে। কিন্তু ঠিক তখনই আরেকটা সত্যি সামনে আসে। রাশেদ জানায় বহু বছর আগে আরহামের বাবার সঙ্গে তার বাবার ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। ভুল বুঝাবুঝি, লোভ আর প্রতিশোধের আগুন দুই পরিবারকে ধ্বংস করে দিয়েছিল। আরহাম বুঝতে পারে বছরের পর বছর ধরে সবাই প্রতিশোধের পিছনে ছুটেছে। রাশেদ রাগে অন্ধ হয়ে পড়েছিল, কিন্তু যখন সে দেখে তার নিজের লোকেরা তাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন সে বুঝতে পারে যে ঘৃণা তাকে একা করে দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। রাশেদকে গ্রেপ্তার করা হয়। যার আগে সে শুধু বলে, প্রতিশোধ আমাকে কিছুই দেয়নি। কয়েক মাস পরে শহরে আবার শান্ত হয়ে যায়। আফরার পরিবার অবশেষে আরহামকে মেনে নেয়। আরহামের পরিবারও নতুন জীবন শুরু করে। নাবিল নিজের ভুলের জন্য ক্ষমা চায় এবং নতুনভাবে জীবন গড়তে শুরু করে। এক সন্ধ্যায় সেই পুরনো ছাদে আরহাম আর আফরা দাঁড়িয়েছিল। আকাশে হালকা বৃষ্টি। আফরা জিজ্ঞেস করল, এত ঝড়ের পরও তুমি কেন হার মানোনি? আরহাম হেসে বলল, কারণ আমি জানতাম শেষে যদি তোমাকে পাই তাহলে সব লড়াই সার্থক। আফরা তার হাতে সেই পুরনো ঘড়িটা পরিয়ে দিল, যেটা সে অনেক আগে দিয়েছিল। কয়েক বছর পরে তাদের বিয়ে হলো। দুই পরিবার একসঙ্গে হাসছিল। যে মানুষগুলো একসময় একে অপরের বিরুদ্ধে ছিল তারাই আজ একসঙ্গে দাঁড়িয়েছে। রাতে বিয়ের অনুষ্ঠান শেষে আফরা বলল, আমাদের গল্পটা কি শেষ? আরহাম আকাশের দিকে তাকিয়ে বলল, ভালোবাসার গল্প শেষ হয় না, শুধু নতুন অধ্যায় শুরু হয়। দূরে বৃষ্টি পড়ছিল, শহরের আলো জ্বলছিল, আর অনেক অন্ধকার পেরিয়ে তারা অবশেষে নিজেদের সুখের ঠিকানা খুঁজে পায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধকার শহরের ভালোবাসা এখানেই শেষ করলাম। এরপরে আপনারা কী ধরনের গল্প চান কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি সেইভাবে সুন্দর সুন্দর গল্প আপনাদের উপহার দিতে পারি। আর ভরপুর ভালোবাসা দেখায়েন।